প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার জ্যামিতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্ভুজ সংক্রান্ত কিছু সম্পাদ্য অঙ্কন করব। তোমাদের বইয়ের পেজ নাম্বার 133। এখানে দেখো কিছু কথা লেখা আছে। আসলে সম্পাদ্য অঙ্কনের জন্য কি কি উপাত্ত দরকার? উপাত্ত জিনিসটা আসলে তথ্য, মানে একটা চিত্র আঁকার জন্য আমাদের কিছু তথ্য দিতে হয়। ওই তথ্যগুলি না থাকলে, যেমন প্রশ্নের উপরে যা লেখা থাকে ওগুলোই আসলে কি এক একটা তথ্য, তাই না? ওই তথ্যগুলো জানা না থাকলে আসলে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারি না। যেমন ত্রিভুজের যদি 3টা বাহু দেওয়া থাকে, তো সেই 3টা বাহুর মাপ দিয়ে কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। কিন্তু আসলে একটা চতুর্ভুজের 4টা বাহু দেওয়া থাকলে সেটা কিন্তু নির্দিষ্ট কোনো চতুর্ভুজ আঁকা যায় না। চতুর্ভুজ অঙ্কনের জন্য আসলে আরও কিছু কিছু উপাত্ত প্রয়োজন। যেমন চতুর্ভুজের আমরা কি কি লাগে, একটা চতুর্ভুজ আঁকে, আমি সাইড দিয়ে জাস্ট তোমরা একটু খেয়াল করো। মনে করো এটা একটা চতুর্ভুজ, তাই না? কি কি লাগে? 4টা কোণ থাকে, তাই তো? তারপর কয়টা বাহু? 1 2 3 4টা বাহু। আর কি লাগে? কর্ণ লাগে, তাই না? কোনাকুনি। এই বাহুগুলো আসলে যোগ করলে, মানে এই যে মোট কয়টা উপাত্ত? 10টা। এগুলো আরও দরকার হয় এই চতুর্ভুজ অঙ্কনের জন্য। তো নিম্নের মিনিমাম 5টা উপাত্তের কথা বলা আছে। এই 5টা উপাত্ত জানা থাকলে কিন্তু একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায়। যেমন ক, 4টা বাহু, একটা কোণ। কি কি আঁকা যাবে? 4টা বাহু, একটা চতুর্ভুজে 4টা বাহু, একটা কোণ জানা থাকলে আমরা চতুর্ভুজটা অঙ্কন করতে পারবো। খ, 4টা বাহু একটা কর্ণ দেওয়া থাকলে আমরা অঙ্কন করতে পারবো। গ, 3টা বাহু 2টা কর্ণ দেওয়া থাকলেও কিন্তু আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। 3টা বাহু, এদের অন্তর্ভুক্ত 2টা কোণ দেওয়া থাকলে অঙ্কন করতে পারবো। 2টা বাহু ও 3টা কোণ দেওয়া থাকলেও কি চতুর্ভুজ অঙ্কন করা যায়। তার মানে প্রশ্নে যদি এরকম আসে নৈবিত্তিকে, একটা চতুর্ভুজ অঙ্কন করতে গেলে কয়টি উপাত্তের প্রয়োজন? আমাদের 5টা উপাত্তের প্রয়োজন, ঠিক আছে? আবার অনেক সময় কম উপাত্ত থাকলেও কিন্তু আমরা চতুর্ভুজ আঁকতে পারি। যেমন বর্গের আমরা একটা জিনিস জানি যে 4টা বাহুই কি সমান, তাই না? তাহলে একটা যদি বাহু থাকে, আমরা ওই একটা বাহুর মাপ দিয়ে কিন্তু কে আঁকতে পারবো? একটা বর্গ আঁকতে পারবো। আবার 2টা সন্নিহিত বাহু, আমরা জানি আয়তের বিপরীত বাহু কি সমান, তাই না? তার মানে সন্নিহিত মানে পাশাপাশি 2টা বাহু। এটা যেমন সন্নিহিত বলতে এই যে নিচে একটা আর লম্বভাবে একটা, এই পাশাপাশি 2টা সন্নিহিত বাহু থাকলে আমরা কিন্তু আয়ত আঁকতে পারবো। আবার একটা বাহু একটা কোণ থাকলেও কিন্তু কি রম্বস আঁকা যায়, কারণ রম্বসের 4টা বাহুই কিন্তু কি সমান। আবার 2টা সন্নিহিত বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ থাকলেও কিন্তু কি আমরা সামান্তরিক আঁকতে পারি। কেন আঁকতে পারি? কারণ আমরা জানি সামান্তরিকের আয়তের মতোই কিন্তু কি আছে, বিপরীত বাহুগুলি সমান আছে, তাই না? তো আসলে এইসব কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে, কারণ তোমাদের নৈবিত্তিকে কাজে আসতে পারে। হ্যাঁ, আর এখন আমি তোমাদের সম্পাদ্য অঙ্কন কয়েকটা দেখাচ্ছি। সম্পাদ্য এক দেখো, 134 পেজের। এখানে দেওয়া আছে কোনো চতুর্ভুজে 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। মনে করো একটা চতুর্ভুজ, তার 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে। চতুর্ভুজটা আঁকতে হবে, তাই তো? তার মানে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কি নিয়ে নিব? 4টা বাহু নিয়ে নিব, তাই তো? এবং এদের একটা অন্তর্ভুক্ত কোণ নিয়ে নিব। তাহলে আমরা একটু আঁকি। দেখো, 4টা বাহু, তার মানে বাহুগুলোর মাপ তোমরা ইচ্ছা মতোই নিতে পারো।
আর যদি মাপ দেওয়া থাকে সেই অনুসারে তোমাকে কিন্তু মাপ নিতে হবে, ঠিক আছে? মনে করো এই একটা এ বাহু, বি বাহু, সি, ডি বাহু, ঠিক আছে? আর আরেকটা কি দেওয়া আছে আমাদের, এক্স কোণ দেওয়া আছে। এই মনে করো চারটা বাহু, সেই চারটা বাহুর নাম দিই। মনে করো একটা হলো এ বাহু, আর একটা বি বাহু, আর একটা সি বাহু, আর একটা ডি বাহু, আর যে কোনো একটা কোণ এক্স কোণ দেওয়া আছে, ঠিক আছে? আমরা এখন কি আঁকবো, একটা চতুর্ভুজ আঁকবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে বড় একটা রেখা নিয়ে নিই। মনে করো এবি একটা রশ্মি, ঠিক আছে? এবি রশ্মির এ বিন্দুতে এই এক্স কোণের সমান করে আমরা একটা কোণ আঁকবো। প্রথম কাজটা কি থাকবে, এবি রশ্মির এ বিন্দুতে, কোন বিন্দুতে, এই যে এ বিন্দু, এই এ বিন্দুতে এক্স কোণের সমান করে আগে একটা কোণ আঁকবো, ঠিক আছে? তাহলে আর চলো একটা কোণ আঁকি। এই দেখেছো, আগে যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে একটা কি আঁকলাম, চাপ নিলাম, বৃত্ত চাপ নিলাম, ওই চাপের সমান করে আমরা কি আঁকবো, একটা কোণ আঁকবো, ঠিক আছে? তাহলে আঁকি। দেখো এই এ বিন্দুতে তোমরা কম্পাসটা রাখবে, কম্পাসের কাঁটাটা রাখবে, রেখে আঁকবে। এই মাঝখানে চাপটুকু নেই, এই যে দেখো মাঝখানে এই চাপের পরিমাণ নিচ্ছি, নিয়ে ঠিক এখান থেকে আমরা কাটছি। ঠিক আছে? তো এই বিন্দু আর এই যে দুইটা চাপ যে বিন্দুতে মিলেছে, আমরা এখন কি করব, যোগ করে দিব। তাহলে আমরা এখন যোগ করি। তাহলে এই কোণটার নাম মনে করো বি এ ই কোণ, ঠিক আছে? এখন এ ই রেখা হতে আমরা কি করব, এ ই এ বি রেখা হতে এ এর সমান করে, এখন এ বি রেখা হতে, আবার বলছি এ বি রেখা হতে এই যে এ বাহু, এই বাহু সমান করে আমরা কি করব, একটা রেখাংশ কেটে নেব, ঠিক আছে? চলো কাটি। আগে এর মাপ নাও,
দেখেছো, এর মাপ নিলাম, নিয়ে ঠিক এ বিন্দু থেকে এবি থেকে একটা রেখাংশ কেটে নিই। তাহলে এর মাপ নিয়ে এতটুকু কি করেছি, এর মাপ নিয়ে কেটেছি, ঠিক আছে। মনে করো এডি অংশ কেটে নিলাম, এ এফ রেখা হতে এর সমান করে মনে করো এডি অংশ কেটে নিলাম। এবার বি এর মাপটা নিই, নিলাম, নিয়ে দেখো এ থেকে এই রেখা হতে আমরা কি করব, বি এর সমান করে কেটে নিব, ঠিক আছে। তাহলে এই যে বি এর সমান করে এ বি অংশ কেটে নিলাম। তাহলে প্রথমে কি করলাম, এ এফ হতে এ সমান করে এডি অংশ কাটলাম, আর এ বিন্দুতে এই এক্স কোণের সমান করে, এটা কোন কোণ, এক্স কোণের সমান করে কি করলাম, এ এফ ই কোণ আঁকলাম। আচ্ছা, এবং এ ই রশ্মি হতে বি বি এর সমান করে, ওই বি রেখা সমান করে এ বি অংশ কেটে নিলাম। এখন সি কে কেন্দ্র করে, সি বাহুর মাপ নাও, এই সি এখন বি কে কেন্দ্র করে, দেখেছো এই যে সি বাহুর মাপ নিয়েছে কিন্তু, তাই না। এই সি বি কে কেন্দ্র করে সি বাহুর এই যে কম্পাসটা বি বিন্দুতে রাখো, এবার রেখেছি, সি বাহুর সমান মাপ নিয়ে কি করলাম, একটা বৃত্তচাপ দিলাম। দেখো এ কোণের অভ্যন্তরে মানে বি এ এফ কোণের ভেতরে দেখা একটা চাপ দিয়েছি। ঠিক একইভাবে ডি কোণের সমান করে এই ডি কে কেন্দ্র করে কি করলাম, ডি বাহুর সমান করে আর একটা কি দিব, বৃত্তচাপ দিব। তো শিক্ষার্থী বন্ধুরা কি করলাম, সি কে কেন্দ্র করে বি এর সমান, এই বি বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান মাপ নিয়ে এই এ কোণের অভ্যন্তরে একটা বৃত্তচাপ দিলাম। আবার এই ডি বাহু সমান করে ডি বিন্দু থেকে আবার আরেকটা বৃত্তচাপ দিলাম। দেখো এই বৃত্তচাপ দুটা একটা বিন্দুতে মিলেছে। পরে এই বি বিন্দু, এই মনে করে দুইটা বৃত্তচাপ পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে। পরে এই বি বিন্দু সি বিন্দু যোগ করব, আর ডি বিন্দু সি বিন্দু যোগ করব। দেখো যোগ করার পর যা পাবো সেটাই হচ্ছে কি আমাদের চতুর্ভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো কি করেছি, আমি আবার বলছি, যে কোনো একটা এফ রেখা নিবা, এই এ বাহু সমান করে প্রথমে এডি অংশ কেটে নাও। তারপর এ বিন্দুতে ওই এক্স কোণের সাহায্যে এই এক্স কোণের যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দাও। পরে এই মাঝখানে বৃত্তচাপ দিয়ে আর একটা কাটো, পরে যোগ করে দাও। এ ই হতে এই বি এর বি বাহুর সমান করে এ বি অংশ কাটি। এখন বি আর ডি কে কেন্দ্র করব, কাকে, বি আর ডি কে। বি বিন্দু থেকে দেখো কার সমান করে নিয়েছে,
সি, এটা কি সি বাহু, সি বাহু সমান করে একটা কি করেছি বৃত্তচাপ নিয়েছি। আর ডি কে কেন্দ্র করে কোন বাহুর মাপ নিয়েছে, এই ডি বাহুর। পরে এই বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে যোগ করি, পরে এই বিসি আর সিডি যোগ করি। তাহলে এই বি সিডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ। বুঝেছো শিক্ষার্থী বন্ধুরা? আমার দেখা দেখি তোমরা নিজেরা আঁকার চেষ্টা করো, ঠিক আছে? বুঝেছো তো সবাই? আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরবর্তী সম্পাদ্যে যাই। শিক্ষার্থী বন্ধুরা, এবার সম্পাদ্য নাম্বার 2। সম্পাদ্য 2তে বলা হচ্ছে চতুর্ভুজের 4টা বাহু আর একটা কর্ণ দেওয়া আছে, ঠিক আছে? তার মানে চতুর্ভুজের কি দেওয়া আছে, 4টা বাহু। তার মানে বাহুগুলো কোনোটা বড় কোনোটা ছোট নিলেও কি চলবে, তাই না? তো আমরা তাই করি, এটাকে একটু ছোট নিই, বিটাকে আর একটু বড় করি, সি নিলাম, ডিটাকে আরেকটু বড় করি, এরকম এ বি সি ডি ছোট বড় মিলিয়ে 4টা বাহু নিলাম এবং একটা কর্ণ। কর্ণ নেই এমন যে এই কর্ণটা এ আর বি এর চেয়ে এ বি বাহু, এ আর বি বাহু যোগ করলে যেন কি হয়, বড় হয়। তার মানে কর্ণটা কেমন হবে, বেশ বড় হবে। এই এ বাহু আর বি বাহুর চেয়ে কেমন হবে, বেশ বড় হবে, ঠিক আছে? তাহলে যোগ করি, তাহলে আর একটা কর্ণ কি নিলাম, ই নিলাম। এমন ভাবে নিলাম যেন এ আর বাহু, এ বাহু আর বি বাহু এই দুইটা যোগ করলে মানে ই বাহুটা কি হয়, বড় হয়। তার মানে ই বাহুটা এ আর বি এর চেয়ে কেমন হবে, বড় হবে, ঠিক আছে? তো প্রথমে কি করব, একটা বড় রেখা নেব, তাই তো? আচ্ছা নেই, প্রথমে যে কোনো একটা রশ্মি মনে করো, সেই রশ্মিটা হচ্ছে বিই, ক্লিয়ার? তো প্রথমে একটা যে কোনো বিই রশ্মি হতে এই যে যে কর্ণ ই দেওয়া আছে, ই এর মাপ নিয়ে আমরা কি করবো, একটা বাহু কেটে নিব। তাহলে আমরা কেটে নিই, তাহলে ই বাহুটা মনে করো ই বাহু সমান করে বি বিন্দু হতে ই বাহু সমান করে একটা অংশ কেটে নিচ্ছি, ঠিক আছে? তাহলে মনে করো সেটা হচ্ছে কি,
বিসি অংশ কেটে নিলাম, ঠিক আছে? এটা ই বাহুর সমান করে। হ্যাঁ, এখন এ বাহুর মাপ নাও, বিকে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একটা কি আঁকবো, বৃত্তচাপ আঁকবো। আর সিকে কেন্দ্র করে এই বি বাহুর সমান নাও, সেটা থেকে আমরা কি করব, সিকে কেন্দ্র করে বি বাহুর সমান করে কেটে নিব। ঠিক আছে? তো কি করলাম, প্রথমে বিকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার সিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। মনে করো বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বিন্দু আর বি বিন্দু এখন যোগ করে দিব, এ বিন্দু আর সি বিন্দু যোগ করে দিব। ঠিক আছে? তো আমরা যোগ করি। দেখো, তোমরা স্কেলের সাহায্যে এই বিন্দু দুটিকে স্কেল বরাবর নিয়ে আসো এবং যোগ করো। ক্লিয়ার? ওকে, আবার কি করব, এ বিন্দু আর সি বিন্দু যোগ করে দিব। এখন আমরা কি করব, আর কয়টা বাহু থাকলো, দুইটা বাহু, তাই তো? এখন সি কে কেন্দ্র করব, সি কে কেন্দ্র করে সি বাহুর মানে যে পাশে এ বিন্দু আছে তার উল্টো দিকে এই বাকি দুইটা বাহু সমান করে দুইটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে? তাহলে কি করব, কম্পাসের সাহায্যে তোমরা এই সি বাহুর মাপটুকু নাও, এই দেখো নিয়েছি। ঠিক আছে? এই সি থেকে একটা কি করব, বৃত্তচাপ দিব আমরা। আর এবার ডি বাহুর সমান নাও, ঠিক কম্পাসের কাঁটাটা বি বিন্দুতে রাখো এবং আর একটা বৃত্তচাপ দাও। দেখো এই বৃত্তচাপ দুটি পরস্পর মনে করো ডি বিন্দুতে ছেদ করেছে, তাই তো? তো এই ডি বিন্দু বি বিন্দু যোগ করে দিব, সি বিন্দু আর ডি বিন্দু যোগ করে দিব। ঠিক আছে? তাহলে চলো কি করব, বি আর ডি বিন্দু যোগ করে দিই। তো দেখেছো বন্ধুরা, যোগ করাতে কি পেয়েছে, একটা নতুন চতুর্ভুজ তৈরি হয়েছে। তার মানে আমি আবার বলছি, কি করলাম, প্রথমে যে কোনো একটা বিই রশ্মি হতে কর্ণ ই এর সমান করে বিসি অংশ কেটে নিলাম, পরে কম্পাসের সাহায্যে বি আর সি কে কেন্দ্র করে বি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে আর সি কে কেন্দ্র করে
বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বিসি বাহুর একই পাশে দুটো কি করেছি, বৃত্তচাপ দিয়েছি। মনে করো এই বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন আবার কি করেছি, বি আর সি কে কেন্দ্র করেছি। কার সমান ব্যাসার্ধ নিয়েছি, সি আর ডি এর। তাহলে এই সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে পাশে এই বিন্দু আছে তার উল্টো দিকে কি করেছি, সি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ দিয়েছি। আবার বি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ দিয়েছি। মনে করলাম বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। পরে বি কমা ডি যোগ করেছি, সি কমা ডি যোগ করাতে পরে এ বি সি ডি একটা নতুন চতুর্ভুজ তৈরি হয়েছে। ঠিক আছে, তোমরা আঁকো সবাই। তো বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরা আমারটা দেখে দেখে আঁকার চেষ্টা করো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত সম্পাদ্য 2। এখন আমরা সম্পাদ্য 3 আঁকার চেষ্টা করব। ঠিক আছে, সম্পাদ্য 3। সম্পাদ্য 3-এ কি বলা হচ্ছে, কোনো চতুর্ভুজের 3টা বাহু দেওয়া আছে। মনে করো 3টা বাহু হচ্ছে এই এ বাহু, বি বাহু, সি বাহু। ঠিক আছে, এবং 2টা কর্ণ, মনে করো কর্ণ দুটি হচ্ছে ডি আর ই। এখন তোমাকে চতুর্ভুজটি আঁকতে বলা হচ্ছে। তাহলে কিভাবে আঁকবো, আমরা প্রথমে আগের সম্পাদ্য 2-এর মতো প্রায় অনেকটা। হ্যাঁ, তো কিভাবে আঁকবো একটু বলি। প্রথমে যে কোনো বাহু ই বিই হতে, ঠিক আগের মতো যে কোনো বাহু বিই হতে ই কর্ণে সমান করে বিসি অংশ কেটে নিই। ঠিক আছে, কি করলাম, যে কোনো বাহু বিই হতে ই এর সমান করে বিসি অংশ কেটে নিই আমরা। ক্লিয়ার? আচ্ছা, কাটার পরে আমরা কি করব, বি কে কেন্দ্র করে এই এ বাহু সমান করে এ বি অংশ কাটবো। আর এই সি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আর একটা বিসি এর অভ্যন্তরে একই পাশে আর একটা বৃত্তচাপ আঁকবো। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। তারপরে এ কমা বি, এ কমা সি যোগ করি। ঠিক আছে, তো এখন আমাদের পরবর্তী কাজ কি থাকবে, যে এই একে কেন্দ্র করে এই ডি বাহু সমান করে আমরা আগে যেমন ডি বাহুটা নিয়েছিলাম কোত্থেকে, সম্পাদ্য 2-এর বি বিন্দু থেকে। এবার নিব আমরা কোত্থেকে, দেখবে এই একে কেন্দ্র করে এই ডি বাহু সমান করে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো,
দেখেছ? একে কেন্দ্র করে এই ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করলাম, নিচে একটা বৃত্তচাপ দিলাম। ঠিক একইভাবে এবার সি বাহুকে কেন্দ্র করে সিকে কেন্দ্র করে এই সি বাহু সমান নিয়ে আমরা কি করব, আর একটা বৃত্তচাপ আঁকবো। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা আমি কি করেছি? আমি সিকে কেন্দ্র করে এই সি বাহু সমান করে এখানে একটা বৃত্তচাপ দিলাম। ঠিক আছে, খেয়াল করো, এই যে সিকে কেন্দ্র করে এই যে সি বাহু সমান নিয়ে একটা কি করেছি, বৃত্তচাপ এই যে দিয়েছি। আর ডি এর সমান করে ডি বাহু কোনটা, এই যে ডি বাহু, তাই তো? ডি বাহুটা একটু আঁকি। তাহলে ডি কে কেন্দ্র করে একে কেন্দ্র করে ডি বাহু সমান করে দেখো এখানে আর একটা বৃত্তচাপ দিয়েছি। তার মানে এই বৃত্তচাপ দুটি মনে করো পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। পরে সি কমা ডি আর বি কমা ডি যোগ করলে আর একটা কি পাওয়া যাবে, চতুর্ভুজ পাওয়া যাবে। ঠিক আছে, আর ডি বাহুকে কর্ণ ডি কে বোঝানোর জন্য আমরা কি করব, এই এ আর ডি বিন্দু যোগ করেও দিতে পারো অথবা ডট ডট চিহ্ন দিয়েও কি দেখাতে পারো, এটা তোমাদের ইচ্ছে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমরা কিভাবে আঁকবে। প্রথমে যে কোনো একটা বিএ রেখা হতে কর্ণ ই এর সমান করে বিসি অংশ আমরা কেটে নিই। পরে বি কে কেন্দ্র করে এই এ বাহু সমান করে কম্পাসের সাহায্যে আমরা বি অংশ কাটি। আবার বি এ বাহু সমান করে সি কে কেন্দ্র করে বি এ সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে আর একটা বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, পরে এ কমা বি আর এ কমা সি যোগ করি। এখন এই এ কে কেন্দ্র করে এই কর্ণ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করলাম, বিপরীত দিকে যেখানে এ বিন্দু আছে তার বিপরীত দিকে আর একটা নিচের দিকে আর কি আর একটা বৃত্তচাপ দিই। এই যে দেখো সেই বৃত্তচাপটা, এই যে সেই বৃত্তচাপটা। আচ্ছা, আবার আর একটা বাহু থাকে কি সি, এই সি কে কেন্দ্র করে এই সি বাহু সমান করে আর একটা বৃত্তচাপ দিলাম। মনে করো এই বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। পরে বি কমা সি, সি কমা ডি যোগ করি। আর কর্ণ দেখানোর জন্য এডি তোমরা স্কেলের সাহায্যে তোমাদের বইয়ে ডট ডট দেওয়া আছে, তোমরা চাইলে যোগও করতে পারো। হ্যাঁ, তো এইভাবে কি চতুর্ভুজ অঙ্কনটা হয়ে গেল।
তার মানে আমরা 3টা সম্পাদ্য শিখলাম। প্রথম সম্পাদ্যটায় কি ছিল, যে একটা কোণ ছিল, তাই তো, একটা কোণ ছিল, আর কি ছিল, 4টা বাহু ছিল, তাই না? আর দ্বিতীয় সম্পাদ্যতে কি ছিল, শুধুই 4টা বাহু ছিল, আর একটা কর্ণ ছিল। আর এবার 3টা বাহু আর 2টা কর্ণ দেওয়া থাকলো। তো এইভাবে আমরা কি চতুর্ভুজ 3টা এঁকে ফেললাম। তো তোমাদের কাজ হবে বাসায় বসে জ্যামিতি বক্স ব্যবহার করবে এবং পেন্সিলটা শার্পনার দিয়ে চোখা করে নিবে। বোথা পেন্সিল দিয়ে চিত্র আঁকা ভালো হয় না, আর বারবার মোছামুছি করবে না, এক টানে আঁকার চেষ্টা করবে, তাহলে চিত্র সুন্দর হবে। হ্যাঁ, আর যে কাজটা করবে, যে যা যেভাবে চিত্র আঁকবে ঠিক সেইভাবে কিন্তু অঙ্কন বর্ণনা করবে। বইয়ের মতোই হুবহু মুখস্থ করে কিন্তু সম্পাদ্য লিখতে হয় না। মানে সম্পাদ্য নিয়ম হচ্ছে যেভাবে তুমি চিত্রটা এঁকেছো ঠিক অঙ্কন বিবরণও কি তাই থাকবে। হ্যাঁ, আর এখানে যেমন ABCD আমি আমার সুবিধা মতো ব্যবহার করেছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কি ভিন্ন অক্ষর ব্যবহার করতে পারো। আর একটা জিনিস মনে রাখবে, এই পাশে যে উপাত্তগুলো দেওয়া থাকবে, উপাত্তের জন্য আমরা স্মল লেটার মানে ছোট হাতের ABCD ব্যবহার করব। আর যখন চিত্র অঙ্কন করব তখন আমরা যে চতুর্ভুজের নামকরণ করব তখন কিন্তু দেখো সব ক্যাপিটাল লেটার মানে বড় অক্ষর ব্যবহার করেছি, তাই তো? তাহলে তোমাদের কাজ থাকবে আজকে এই চিত্রটা আমার মতো বাসায় আবার সম্পাদ্য 1 2 3 এই তিনটা কত কত শিখিয়েছি, 1 2 3 এই তিনটা আবার আঁকবে এবং বারবার বাসায় চেষ্টা করবে। চেষ্টা করলে দেখবে ইনশাল্লাহ তোমাদের চিত্র আঁকাটা আরো সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। ঠিক আছে? আর চিত্রটা নির্ভুল, উপাত্ত যেমন আঁকবে সেটার মাপ নেই, কিন্তু হুবহু চিত্র আঁকার চেষ্টা করবে। যদি উপাত্তের সাথে চিত্রের মাপের মিল না থাকে তাহলে কিন্তু চিত্রটা কাটা যাবে। ঠিক আছে? তো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা পারবে। সামনের ক্লাসে বাকি সম্পাদ্যগুলো আমি আঁকায় দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।